আজ যে ছেলেটাকে লিয়াকত আলী ধরেছে তাকে সে পেয়েছে গলির মোড়ে। হয়তো সে ছেলেটি বাবার সাথে হেঁটে যাচ্ছিল, একটু সামনে এগিয়েছে বা হয়তো পেছনে, সেটা দেখেনি লিয়াকত আলী। কার সঙ্গে ছিল ছেলেটি সে দেখেছে ছেলেটি একটি গলির মাথায় হেঁটে যাচ্ছে এবং সামনে একটা মোড়। তখনই লিয়াকত আলী তার হাতে রাখা কিছু ওষুধ মিশ্রিত একটা রুমাল ধরল ছেলেটার নাকে। এই রুমালটা ধরলে মানুষ বেহুশ হয়ে যায় না, একেবারে পড়ে যায় না, কিন্তু সেন্সটা কাজ করে না। লিয়াকত আলী ছেলেটির হাত খপ করে ধরে ফেলল, তারপর ওকে নিয়ে সোজা হাঁটা ধরল। একটু ভয় পাচ্ছে না সে যদি কেউ দেখে ফেলে, এবং তাদের গাড়িটা সামনে রাখা ছিল ছোট একটা মাইক্রো, সেই মাইক্রোতে লিয়াকত আলী ছেলেটিকে নিয়ে উঠে পড়ল। গাড়ি চলছে শাঁসা করে, বাইরে ঝিকিমিকি রোদ। লিয়াকত আলীর মন ভালো হয়ে গেছে। আজ কপালটাই ভালো, 3-4টা ছেলে মেয়ে ধরতে পেরেছে। এই ছেলে মেয়েগুলোকে দিয়ে ওরা নানা রকম কাজ করায়। ইদানিং একটা ব্যবসা বেশ ভালো চলছে। যারা নিঃসন্তান দম্পতি তাদের কাছে বিক্রি করে মোটা টাকায়। আগে অবশ্য বাচ্চাগুলোর হাত পা ভেঙে দেওয়া হতো, রাস্তায় ভিক্ষা করে নামানোর জন্য একটা বাটি সামনে দিয়ে দিত। এতে তেমন লাভ হচ্ছে না, যার কারণে এই ব্যবসাটাই ভালো, যে মানুষের কাছে দিয়ে দেয়া। এখন ছেলেটির দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো লিয়াকত আলী। দেখল খুবই সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটি ছেলে, বয়স 5-এর মতো হবে বা তারও একটু বেশি হতে পারে। গায়ের রং দুধের মতো সাদা, মাথায় কোকড়া চুল। লিয়াকত আলী নিঃসন্তান। হঠাৎ ওর বুকটা ছাদ করে উঠল। ভাবল এই ছেলেটিকে সে নিয়ে নেবে। মালিকের কাছে পৌঁছানোর আগেই ছেলেটিকে তার বাসায় দিয়ে আসতে হবে। কিন্তু কাজটা কিভাবে করা যায়? ড্রাইভারের সাথে লিয়াকত আলীর একটা চুক্তি হলো। ড্রাইভারকে বলল লিয়াকত আলী, তোমাকে আমি 10,000 টাকা দিব, আমাকে তুমি এই ছেলেটাকে আমার বাসায় নিতে দাও। তখন সেই ড্রাইভার কলিমুদ্দিন বলল, যদি বস জানে তাহলে কিন্তু খবর আছে। 10,000 টাকার লোভ কম না, এই টাকাটা তার অনেক প্রয়োজন। কলিমুদ্দিন বলল, ঠিক আছে, তুমি নিয়ে যাও, আমি বসকে বলবো যে কটা বাচ্চা আগে ধরা পড়েছে তাদের কথা, আর এই ছেলের নাম আমি বলবো না, যে এরকম একটা ছেলে তুমি পেয়েছো। তখন লিয়াকত আলীর বাসার সামনে দিয়ে মাইক্রো যাচ্ছিল। লিয়াকত আলী ছেলেটিকে নিয়ে তার বাসায় চলে এলো। তার স্ত্রী কুলসুম ওকে দেখে ভীষণ খুশি। লিয়াকত আলী বলল, এখন থেকে ও আমাদের সন্তান, ওকে ভালোভাবে মানুষ করতে হবে। এখন রাখো, আমি যাচ্ছি, গাড়িতে আরও ছোট ছোট বাচ্চা আছে। কুলসুম জানে লিয়াকত আলীর কী কাজ করে, তাই কিছু বলল না। বলল, ঠিক আছে, আমি এদিকটা সামলাবো, তুমি যাও। চলে গেল লিয়াকত আলী। এদিকে কুলসুম ছেলের জন্য ভাত রান্না চড়িয়ে দিল এবং আরও যা যা তরকারি ভাজি সবই করলো। কিছুক্ষণ পরে চোখ মেলে তাকালো ছেলেটি। বলল, আমি কোথায়? কুলসুম বলল, ও বাজান, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম সুমন। সুমন বলল, আমি কোথায় আছি? আমি তো স্কুলে যাব। কুলসুম বলল, বাজান, তোমাকে আমরা নতুন করে স্কুলে ভর্তি করে দিব, এখন থেকে তুমি আমাদের সন্তান। কিন্তু সুমন কাঁদতে লাগলো, কারণ সে অনেক ধনী বাপের ছেলে। তাকে না পেয়ে হয়তো বাবা মা কষ্ট পাচ্ছে, চিৎকার করে কাঁদছে। সুমন বলল, আমার তো বাবা মা কাঁদবে, আমাকে কোথায় নিয়ে এসেছো তোমরা? আমি বাসায় যাব। কুলসুম বলল, তুমি এখন থেকে এখানেই থাকবে, আর কোনো কথা বলো না বাজান। সুমন দেখল মহিলাটি খুব আদরে ভঙ্গিতে কথা বলছে, কিন্তু ওর মা এবং বাবা দুজনেই চাকরি করে।
ওকে বাসায় রেখে চলে যায় অফিসে। তারপর রাত করে ফেরে। বাসায় একজন কাজের বুয়া অবশ্য আছে, সে তার দেখাশোনা করে। কিন্তু কাজের বুয়াকে সুমনের একদম পছন্দ না, কারণ বুয়াটা অনেকটা খিটখিটে মেজাজের মানুষ। কিন্তু এই মহিলাটি তাকে অনেক আদর স্নেহ করছে। সুমনের মন একেবারেই গলে গেল। বলল, কী রান্না করেছো মা? এই মা কথাটা শোনার পরে কুলসুমের মন একেবারে গলে গেল। বলল, ও বাজান, ভাত রান্না করছি, খাইতে আসো। সুমন বলল, আমি গরম ভাতে ঘি খেতে খুব পছন্দ করি। কুলসুম বলল, ঘি আছে, তোমারে দিব। লিয়াকত আলী সবসময় খাঁটি ঘি কোত্থেকে যেন এনে রাখে বাসায়, বয়াম ভর্তি করে। সেই ঘি থেকে 1 টেবিল চামচ ঘি গরম ভাতে ঢেলে দিল কুলসুম। সুমন ভাত খাচ্ছে। আসলে ওর অনেক ক্ষুধা পেয়েছে। এত ক্ষুধা কেমন করে লাগলো? সকালবেলা একটা রুটি খেয়েছে হালুয়া দিয়ে, এরপর আর কোনো খাওয়া হয়নি। গলির মোড়ের দিকে সে হেঁটে যাচ্ছিল সিঙ্গারা কেনার জন্য। ধীরে ধীরে সে হাঁটছিল, কিন্তু কে যেন তাকে খপ করে ধরে ফেলল। তারপর আর কিছু মনে নেই। কুলসুম বলল, ও বাজান, আমাদের তো কোনো সন্তান নাই, তোমারে আমরা অনেক আদর যত্ন করমু, তুমি আমাদেরকে ফালাইয়া কোনো দিন যাইও না। সুমন বলল, আর কি আছে খাবার, পাতে দিন। তখন কুলসুম যা যা রান্না করেছে সেখান থেকে একটু একটু করে সুমনকে দিল। সুমনের আবার ঘুম পাচ্ছে। বলল, আমার এমন লাগছে কেন? খুব ঘুম পাচ্ছে। কুলসুম বলল, ও বাজান, তুমি ভাত খাইয়া শুয়ে পড়ো, ঘুমায় থাকো। ঘুমিয়ে পড়ল সুমন। আমি আমার লেখা ছোট গল্প ছেলে ধরা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।